আমি পুরো ইমোশনাল হয়ে গেলাম, ঠিক আছে? মানে এই ভিডিও দেখার পর আমি পুরো ইমোশনাল হয়ে গেলাম, কলিজাটা বাইটে যায়। আপা, ওই আপো, এপি, ওপা, এপা, আপা নাকি বাংলাদেশে আসতেছে? আপা শুধু অনলাইনে একটু কি কইছে, মানে অনলাইনে মিটিং করছে, এজন্য 32 নম্বর বাড়িটাও ভেঙে গেছে। অনেক জ্বালা যন্ত্রণা, জ্বালা, শুধু জ্বালা। আপার এখন শান্তি নাই, কখন জানি ইন্ডিয়া থেকেও লাথি মেরে দেয়, তখন আপার কি অবস্থা হইব? এই বাংলাদেশে আসার পরে তো আপার ডাইরেক্ট ফাঁসি হইব। তোমরা অনেক অত্যাচার করছো আপা। আপা, কিন্তু আমার অনেক কষ্ট হয়। খাস শুননি আমার, তোরা ইন্ডিয়ার থেকে লাথি মারবো, সময় আসতে দে। তুই তো বাংলাদেশে আসা মাত্র ফাঁসি, তাহলে নাস্তিক। তোর বাপ তো ছিল বড় স্বৈরাচার মুজিব, যে মারা যাওয়ার পরে পুরো বাংলাদেশের মানুষ বলে আন্দোলন করছিল, খুশির জ্বালা, মানে বিজয় মিছিল করেছিল। তাহলে এখন কি হয়েছে? ভেঙে গেল ঢাকা ধানমন্ডি 32 নম্বর বাড়িটাও ভেঙে গেল। জ্বালা, বড়ই জ্বালা। আবার কিছু ভালো কথা, সিঙ্গাড়া পার্টি আছে কিছু, এই সিঙ্গাড়া পার্টি করা কি করে, এই 32 নম্বর বাড়ি বাড়ির মতোই থাকবে, আর বাংলাদেশে কোনো বাড়ি গদ্দর থাকবে না। তোর বাপের বাড়ি ঘর, তোর বাংলাদেশের জায়গা কি তোর বাপের? হ্যাঁ, কারো বাড়ি গদ্দর থাকে? আচ্ছা, তোরা আসস কই? এই যে সিঙ্গাড়া পার্টি যারা যেখানে অনলাইন টিকটক, ফেসবুক, ইউটিউব এইসব জায়গায় এসে যে মানে কমেন্ট করিস কিংবা ফাঁকা আওয়াজ দিস, ওই 100 বছর আগের ভিডিও ছাড়িয়ে দিয়ে বলিস অমুক জায়গা পরিস্থিতি শুরু হয়েছে, শুরু হয়ে গেছে, গদি নড়া শুরু হয়ে গেছে, সরে যাইতেছে। ছাত্র আন্দোলন এটা, ঠিক আছে? এই জন্য ভালো হয়ে যা আবা, ওই আবা।